ফ্রেন্ডস, তোমরা হয়তো আমার ড্রেস আপটাই বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি কলেজে যাচ্ছি। এই ব্লগটা মিনি ব্লগ না, এই ব্লগটা ব্লগে হতে চলেছে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজ আমি সারাদিনটা কী করি। এই দেখো, আমি রেডি সেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়েও পড়েছি। এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা, সেটা প্রায় সবাই জানো। এই দেখো, আমি রোডে চলে এসেছি আর বলতে বলতে টোটো পেয়ে গেছি। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই, দেখো তো তোমরা চিনতে পারো কিনা। দেখছো? জানি জানি অনেকেই বুঝতে পারছো এটা কোন জায়গা। যারা জানো না তাদের জন্য বলি, হ্যাঁ আমি একটা ব্লগে এখানে ঘুরতে এসেছিলাম। এই দেখো, রাস্তার ফাঁকে একটু মন্দিরটা তোমাদের দেখিয়েও দিলাম। যাই হোক, দেরি হয়ে যাওয়ার কারণে আমার এখানে লাইন কমপ্লিটও হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, এমনি এমনি কমপ্লিট হয়নি, 2000 বছর ধরে লাইনে দাঁড়ানোর পরে কমপ্লিট হয়েছে। যাই হোক, এরপর আমরা একটু ওয়াশরুমে চলে গেছিলাম মুখে জল নিতে। জল নেওয়ার পরে ক্লাসে ঢোকার আগে এই দুজনকে দেখো হাই করছে এতক্ষণে। তোমরা কি জানো আমার এই বান্ধবীটার নামও রিয়া, খালি ডিফারেন্টটা শুধু টাইটেলে। এরপর একটু কোলগেট হাসি মারতে মারতে ক্লাসে ঢুকে গেছিলাম। এরপর আমার ফোনটা নিয়ে ভিডিও করছিল, আমি একটা হাই করে দিলাম। তারপর দেখতে পেলাম এ মা, আমি তো পা উঠিয়ে বসে আছি। যাই হোক, এগুলো হচ্ছে আমার সব বান্ধবী। ও মা, এরা কি করছে? এই আমি মিছিল মিছিল? কি মিছিল? এই প্রতিবাদ মিছিল। প্রতিবাদ মিছিল। দিদি তুমি কি করছো? আমি ফ্রেন্ড এই গঙ্গার সাথে কথা বলছি। গঙ্গার সাথে কথা বলছি না, আমি হাই লেভেল দিদি আর কিছু করলাম। আর তুমি কি করছো? দেখাইছো? তোমরা দেখতে পাচ্ছ এরা ক্লাসের নামে লবডঙ্গা কিছুই করে না। তোমরা এদের বাড়ি জেনে থাকলে একটু বাড়িতে খবর দিয়ে দেবে, বাকিটা আমি দেখে নেবো। যাই হোক, মজাক করছিলাম, কেউ সিরিয়াসলি নিও না। আর এরপর দেখতে পাচ্ছ আমাদের টিফিন সব খাওয়া হয়ে গেছে। তখন আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এরপর আমরা বসে আছি, আমরা গজল করছিলাম। আর যাই বলো, হাহা হিহি করা এটা তো আমাদের রক্তেই মিশে গেছে। এটা তো কোনোদিন বন্ধ হবেই না, আর চাইলে পরেও বন্ধ করতে পারবো না। যাই হোক, এরা ফটো তুলছিল সেটাই দেখাচ্ছে। আমাকে ফটোতে না নেওয়ার কারণে আমার চোখ দিয়ে না কপাল দিয়ে জল পড়ছিল। সরি, কপাল দিয়ে জল না, ঘাম পড়ছিল। যাই বলো, কাল গরমটাও কিন্তু বেশ ছিল। আর এরপর আমাদের ছুটি হয়ে গেছে আর আমরা বেরিয়েও পড়েছি। তোমরা কি জানো আমাদের এখন 4:30টার সময় ছুটি হয়? দাঁড়াও, এই দেখো আমার সব বান্ধবীরা সব নেই, এখানের মধ্যে দুজন মিসিং আছে। যাই বলো, এখানে দুঃখের বিষয় একটাই যে এরা সব একা একা অটোতে চেপে নিয়েছে, আমি আর পিয়া রয়ে গেছি। কিন্তু গাইস, সিগন্যাল পড়ার কারণে আমরা আগে পৌঁছে গেছি ওদের থেকে। ওরা তো ওখানে দাঁড়িয়েই থেকে গেছিল। এই দেখো, এইটা হচ্ছে আমার বান্ধবী ললিতা, সবসময় সুন্দরী, চুল টুল ঠিকই করতে ব্যস্ত থাকে। যাই হোক, আমরা এখন বেনার পর্যন্ত চলে এসেছি। আর তোমরা তো এই ললিতাটারে চেনোই, একে তো আমি প্রায় সব ভিডিওতেই দেখাই। তো চলো, আমরা এখন বাস স্ট্যান্ড পর্যন্ত চলে এসেছি। আর বাস স্ট্যান্ড থেকে নামার পর আজ অনেকদিন পরে না ঝালমুড়ি খেতে ইচ্ছে গেল। এইসব জিনিস তো খাওয়াই হয় না। এইগুলো হচ্ছে বাঙালির ইমোশন, মানে ছোটবেলাকার স্মৃতিও বলা চলে। ছোটবেলায় তো এগুলো প্রচুর খেতাম। এরপর এই দেখো, আমরা বাস স্ট্যান্ডের ভেতরে ঢুকেও গেছি। আর এই দেখো, বাসের উপরে ব্যাগগুলো রেখে নিচে একটু দাঁড়িয়েছি, প্রচন্ড গরম। আর কোনো কারণের জন্য আগে দুটো বাস আমাদের ছাড়তে হয়েছে, মানে ইচ্ছে করেই ছেড়েছি। প্রচন্ড ভিড় ছিল, বিশ্বাস করো, আমাদের দোমানির বাস অনেক 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 ভিড় থাকে। এরপর বাসটা ছেড়েও দিয়েছে, বাট এর কথা বলা এখনো শেষ হয়নি। যাই হোক, দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছেও গেছি। এবার নামবে, দেখবে সিন। এই দেখো কি মেরে মেরে কি দেখছে। না গাইস, ও অন্য কাউকে দেখেনি, ও আমাকেই দেখছিল। বলতে বলতে দেখো নেমেও গেল, তাই আমি ওকে একটু টাটা দিয়ে দিলাম, ও আমাকে টাটা দিয়ে দিল। যাই হোক, এইবার আমাকে এতটা পথ একাই যেতে হবে। এতটা পথ একাই আসার পরে অবশেষে আমি নেমেই পড়েছি। চলো তোমাদের একটা জিনিস দেখাই। আমাদের পাশেই না এক দিদারা থাকে, তো ওদের বাড়িতে একটা ফুচফুচি আছে। ও এখন আমাকে বলছে আমাদের এখন তাল লুচি হবে। এরপর বলে তুমি কি করছো? আমি ভিডিও করছি বলার পরে আমাকে কি বলে শোনো। আমি বললাম তুই কিছু বলবি? এরপর তোমরা শোনো কি বললো। তুই হাই বলে দে। আর কিছু বলবি? বল কেমন আছো? তুই আর তোমরা তো এই বোনকে সবাই চেনো, তো ওটা হচ্ছে ওরই বোন, আর এটা হচ্ছে একটা আমার ভাই মাসির ছেলে। তো চলো এবার আমার বাড়িতে ঢোকা যাক, দেখি আমার বাড়ির লোকেরা কি করছে। যাই হোক, একে একটু আদর করে দিলাম, বাট এর পছন্দই হলো না। এই দেখো ফ্রেন্ডস, আমাদের বাড়িতেও কিন্তু তাল দিয়ে লুচি বানানো হচ্ছে। কিন্তু আমি একটা কেস বুঝলাম না, আমাদের রুমে মামিরা বানাচ্ছে আর মামিদের রুমে মা বানাচ্ছে।
হঠাৎ এরকম কেন? তো যাই হোক, আমি এখন কেসটা বুঝতে থাকি। আর তোমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই কিন্তু একটা লাইকও করে দেবে, ঠিক আছে?